দর্শক, যুদ্ধ শুরু করা যতটা সহজ, এই যুদ্ধ কিন্তু শেষ করা ঠিক ততটাই কঠিন। সিনেমায় আমরা অনেক সময় যুদ্ধ দেখি, কিছুক্ষণ পর নায়ক জিতে যায় আর গল্প শেষ হয়ে যায়, কিন্তু বাস্তব পৃথিবী কিন্তু এতটা সহজ নয়। তো দর্শক, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেখানে যুদ্ধ থেমে গেলেও শান্তি কিন্তু এখনো অনেক দূরে। তো দর্শক, কথা বলছি যুক্তরাষ্ট্র এবং ইরানের সাম্প্রতিক যে আলোচনা চলছে এই আলোচনা নিয়ে। গত সপ্তাহে দুই দেশের মধ্যে একটি যুদ্ধবিরতি স্মারক স্বাক্ষরিত হয়েছিল, এটা আপনারা সবাই জানেন। অনেকে ভেবেছিলেন এবার হয়তো মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমবে, যুদ্ধ পরিস্থিতি ঠান্ডা হবে, কিন্তু বাস্তবতা হচ্ছে সমস্যার শুরু আসলে এখান থেকেই। সুইজারল্যান্ডের লেক লুসার্নের বিখ্যাত বুর্গেনস্টক রিসোর্টে টানা 18 ঘন্টা ধরে মুখোমুখি বসেছিলেন মার্কিন এবং ইরানি প্রতিনিধিরা। মার্কিন দলের নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পক্ষ থেকে ছিলেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি। তো দর্শক, এই বৈঠকের উদ্দেশ্য ছিল যুদ্ধবিরতির যে একটা চুক্তি অলরেডি হয়েছে, এই যুদ্ধবিরতি চুক্তিটাকে একটা শান্তি চুক্তিতে রূপদান করা। চুক্তির মাধ্যমে ইরান অর্থনৈতিক সুবিধা পাবে এবং দেশ পুনর্গঠনের একটা সুযোগ পাবে। এটা আমরা এর আগে অনেক আলোচনা করেছি, কারণ এই চুক্তিটা অনেকটা ইরানের পক্ষে গেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের একটা হস্তক্ষেপ কমবে, আর আমেরিকা হরমুজের উপর যে একটা বিশ্ব স্বাধীনতা, এটা আবারও ফিরে পাবে আমেরিকা সহ তার মিত্র বন্ধুরা। ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি না করে, এখানেই রয়েছে আমেরিকার প্রধান সার্থকতা। তো দর্শক, ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যে অধিকার, সেই অধিকারটি তারা ছাড়বে না। অর্থাৎ পারমাণবিক কর্মসূচি নিয়ে এখনও দুই দেশের মধ্যে বড় ধরনের যে একটা মত পার্থক্য ছিল, সেটা কিন্তু এখনো আছে। তো দর্শক, তাদের মধ্যে আরও কিন্তু একটা বিষয় আছে, অবিশ্বাস। এই এক দেশ আরেক দেশকে অবিশ্বাস করে, এই অবিশ্বাস কিন্তু এখনো কাটেনি। এই কারণে আগামী 60 দিনের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। তারা বিভিন্ন বিরোধ মেটানোর জন্য চেষ্টা করবে, কিন্তু প্রশ্ন হচ্ছে কয়েক দশকের যে একটা শত্রুতা, এটা কি মাত্র 2 মাসের অর্থাৎ 60 দিনের যে একটা সময়, এই সময়ের ভিতর কি এটা দূর হবে? তো দর্শক, এরপর আসে লেবানন ইস্যু। ইরান চায় লেবাননে ইসরায়েলের যে সামরিক অভিযান এখনো তারা চলমান রেখেছে, ইরান চায় এটা বন্ধ হোক, কারণ হিজবুল্লাহকে তারা নিজেদের গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে দেখে। অন্যদিকে ইসরায়েল বলছে নিরাপত্তার স্বার্থে তারা দক্ষিণ লেবাননে তাদের উপস্থিতি বজায় রাখবে। তো দর্শক, একই অঞ্চলকে নিয়ে দুই পক্ষই নিজেদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে দাঁড় করিয়েছে। তো দর্শক, এমন পরিস্থিতিতে সমঝোতা করা অত্যন্ত কঠিন। এর মধ্যে কিন্তু ইসরায়েলের যে হামলা, এই হামলায় লেবাননে বহু মানুষ নিহত হওয়ার পর ইরান হরমুজ প্রণালী বন্ধের হুমকি দেয়। এর ফলে আবারও বিশ্ববাজারে একটা উদ্বেগ তৈরি হয়, কারণ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের সবচাইতে বেশি তেল পরিবাহিত হয়। বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়, এটা আপনারা জানেন। তো দর্শক, এই পথ বন্ধ হয়ে গেলে পুরো বিশ্ব একটা বিরূপ অর্থনৈতিক চাপের উপর পড়বে। অন্যদিকে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে, ফলে ইরান আবার তাদের যে তেল উৎপাদন এবং সেই তেল রপ্তানির একটা সুযোগ, সেই সুযোগটা তারা আবার ফিরে পেয়েছে। আগামী 60 দিনের মধ্যে তারা এই সুযোগটা কাজে লাগাতে পারবে এবং যুদ্ধবিরতি স্থায়ী হলে স্থায়ীভাবে তারা কাজে লাগাতে পারবে। দর্শক, কাতারও তাদের ব্যাংকে আটকে থাকা ইরানের যে একটা অর্থ ছিল সেটা ছাড় করার বিষয়ে আলাদা সমঝোতা করেছে। সব মিলিয়ে মনে হচ্ছে যুদ্ধক্ষেত্র থেকে লড়াই এখন কিছুটা প্রশমিত আছে এবং এই লড়াইটা এখন আলোচনার টেবিলে আছে। তো দর্শক, এই বৈঠকের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। সুইজারল্যান্ডে বৈঠকের সময় বিভিন্ন কূটনৈতিক অস্বস্তিকর মুহূর্ত ক্যামেরায় ধরা পড়ে। কোথাও দেখা গেছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
তাকে ইরানি যে প্রতিনিধি দল তাকে উপেক্ষা করে গেছে, কোথাও আবার ইরানি প্রতিনিধিদের সঙ্গে একটা উষ্ণ অভ্যর্থনা বিনিময় করার চেষ্টা করা হলেও মার্কিন দলের সঙ্গে সেই আচরণ দেখা যায়নি। ইরান তাদের সাথে একটা উষ্ণ যে আচরণ এটা করেনি। এমনকি আলোচনার মাঝেই ডোনাল্ড ট্রাম্পের একটি কঠোর মন্তব্যে এই ইরানি প্রতিনিধিরা ব্যাপক ক্ষুব্ধ হয়ে ইরানি প্রতিনিধি দল কিছু সময়ের জন্য বৈঠকের যে কক্ষ ছিল সেই কক্ষ থেকে বের হয়ে যায়। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে দুই দেশের মধ্যে অবিশ্বাস এখনো চরম পর্যায়ে আছে। দর্শক, আরেকটি বিষয় নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে জেডি ভ্যান্সের একটি মন্তব্যকে নিয়ে। জেডি ভ্যান্স মজা করে বলেছিলেন তার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ দুইজন ব্যক্তি হচ্ছেন তার ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী উষা ভ্যান্স এবং পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির। এই মন্তব্যকে কেন্দ্র করে ভারতীয় গণমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। সমালোচকদের মতে একজন সফল ভারতীয় আমেরিকান নারী এবং পাকিস্তানের সামরিক নেতৃত্বকে একই বাক্যে তুলনা করা অনেকের কাছে এটা অস্বস্তিকর লেগেছে। দর্শক, সব কিছু মিলিয়ে একটা বিষয় কিন্তু খুবই পরিষ্কার, যুদ্ধ থামানো সম্ভব কিন্তু শান্তি প্রতিষ্ঠা করা অনেক বেশি কঠিন। কারণ যুদ্ধ শুরু করতে শুধুমাত্র একটি ভুল সিদ্ধান্তই যথেষ্ট, কিন্তু যুদ্ধ শেষ করতে শত শত কঠিন সিদ্ধান্ত লাগে। এখন দেখার বিষয় যুক্তরাষ্ট্র এবং ইরান কি সত্যিই নতুন সম্পর্কের পথে তারা কি হাঁটতে পারবে, নাকি পুরনো যে শত্রুতা তাদের মধ্যে ছিল আবার নতুন সংঘাতের জন্ম দেবে। তো দর্শক, ইরান এবং আমেরিকার মধ্যে যে আলোচনা চলছে জেনেভায়, এই আলোচনা কি ফলপ্রসূ কোনো ফল বয়ে নিয়ে আসবে? আপনারা কি মনে করেন? আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে পারেন। তো দর্শক, সকলে ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।